হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি মানালির একটা ভিডিও নিয়ে। মানালি থেকে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে গেলাম। আজ করব মানালি থেকেই সাইট সিন এবং আবার সন্ধ্যের মধ্যে এই হোটেলেই ফিরে আসব। ড্রাইভার টাইম দিয়ে দিয়েছিল যেরকমভাবে 10টা সাড়ে 9টার মধ্যে রেডি হয়ে নিতে। আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তবে রাস্তায় একবার একজনের জুতো কিনতে হবে, সেই কারণে মানালি ম্যালের কাছে দাঁড়াবে গাড়ি এবং সেখান থেকে প্রথমে যাব একটা শিব মন্দির দর্শন করতে, আঞ্জনি মহাদেব। ড্রাইভার কি বলছে শোনো। हाँ जी सर, बिल्कुल सेम है वैसा। आप ज्यादा पैदल नहीं कराएगा, मेरे बॉस को जो सबसे बड़ा है सब दिख से वो ज्यादा पैदल नहीं कर सकता। नहीं पैदल नहीं है, वहाँ पे এই আঞ্জনি মহাদেব এটিপি রাইডে করে যেতে হবে। প্রথমে গেলাম ম্যালে। আমরা এখন চলেছি মানালিতে আছি, চলেছি সোলাং ভ্যালি, শিবজি মন্দির, আরও কিছু কিছু আছে জায়গা যেটা ড্রাইভার বলতে পারবে ভালো করে। এখন একজনের জুতো ছিঁড়ে গেছে, ওই জন্য জুতো কিনতে গেছে ম্যালে, মানালি ম্যালে জুতো কিনতে গেছে। খুব সামনে থেকে যেটা দোকান পাবে সেখান থেকে জুতোটা কিনে নিয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ব। হোটেল থেকে আমরা একদম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমরা গাড়িতে এখন মাত্র 3 জন বসে আছি, বাকিরা সব ম্যাল দেখতে আছে, জুতো কিনতে গেছে। হাই বল একটু। হ্যালো। ও 4 জন আছি। ম্যালে ড্রাইভার বলল আমি নিয়ে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে, সামনে থেকে টপ করে কেনা হয়ে যাবে। ফিরেও আসছে, দেখতে পাচ্ছ ড্রাইভার নামছে, আমার হাজব্যান্ড আগে নামলো, আমার বান্ধবী এবং তার হাজব্যান্ড পেছনে নামছে। ওরা টপ করে, আমার বান্ধবীর জুতোটা ছিঁড়ে গেছিলো, শোল একদমই ছিঁড়ে পড়ে গেছে। তো জুতো না কিনলে বরফে যাওয়া যাবে না, বরফের জায়গায়। আমরা প্রথমে যাব আঞ্জনি মহাদেবের দর্শনে। সেখানে এটিপি রাইডে করে যেতে হবে এবং রাস্তাটা খুবই দুর্গম বলছে ড্রাইভার, কিন্তু ঠিক অমরনাথের সেকেন্ড অমরনাথ এটাকে বলা হয়। এটা সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালির আরেকটা স্পট আছে, কিন্তু সেই স্পটে আমরা দেখবো যদি বরফ থাকে তবেই নামবো, তা না তো আর নামবো না। একটা মাঠের মতন এখন ওর অবস্থা। রাস্তা পার হয়ে গাড়িতে পৌঁছে গেল এরা। জুতো কেনা হয়ে গেছে, জুতো কিনে পরেও ফেলেছে। ড্রাইভার সবাইকে ঠিকঠাক করে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে আবার সিটটা দরজা আটকে নিজের সিটে বসে গেল। এরপর পৌঁছে গেলাম সেই আঞ্জনি মহাদেবের মন্দিরে। তবে মন্দির পৌঁছাতে গেলে অনেকটা পাহাড় উপরে উঠতে হবে, যে পাহাড় হেঁটে ওঠা মোটেই সম্ভব না। তো সেই কারণে এখন এটিপি রাইড হয়ে গেছে। এটিপি রাইড অবশ্য কোমরের দোষ থাকলে এই রাস্তাটা একটু কষ্ট আছে, কেননা খুবই ঝাঁকুনি লাগে। আমাদের অসুবিধা হয়নি, চলে গেছি আমরাও এটিপি রাইডে। এটিপি রাইডে চড়তে খুব মজা লাগলেও কিন্তু রাস্তা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই রাস্তা হেঁটে অতটা ওঠা সম্ভব না। তবে এটিপি রাইড থেকে নেমেও অনেকখানি হাঁটা আছে, যেটা সিঁড়ি, সেই কারণে ওইখানে আর এটিপি রাইড মন্দির অবধি পৌঁছাতে পারবে না। মন্দিরের বেশ কিছুটা আগে এর একটা জায়গা যেখানে এটিপি রাইডগুলো গিয়ে থেমে যাচ্ছে, সেইখানে নেমে যাব। পার এটিপি রাইড আমাদের 2500 টাকা করে লেগেছিল, মানে একটা এটিপি রাইডে 2 জন করে নেবে 2500। আমরা 6 জন ছিলাম, 7 জন ছিলাম, ওই জন্য আমাদের 3টে এটিপি রাইড নিতে হয়েছে, 4টে নিতে হয়েছে, একটাই একা গেছে একজন। নেমে পড়লাম এটিপি থেকে। হ্যালো ফ্রেন্ডস, এখন আছি আমরা সোলাং ভ্যালিতে, এটিপি রাইড করে উঠেছি। আমরা মানালি হোটেলে ছিলাম, সেখান থেকে খুব বেশি রাস্তা না, 1.5 ঘন্টা রাস্তা, খুব ভালো সিনারি। এটিপি রাইড করে তবে এখানে আসতে হবে, যা রাস্তা হেঁটে আসা সম্ভব না। এইখানটায় আমাদের জন্য এটিপি রাইডগুলো অপেক্ষা করবে এবং আমরা যাব এবার হেঁটে মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মন্দিরটা বেশ খানিকটা লাগবে। তা আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম, সবাই বলছে আয়ে হ্যাঁ তো দর্শন করকে যাইয়ে। তবে এখানে শিব ঠাকুরের মন্দির আর হনুমানজির মন্দির দুটো দু সাইডে, আমাদের ক্ষমতায় কুলায়নি। আমরা শিব ঠাকুরের মন্দিরের দিকেই রওনা দিলাম এবং মন্দির দর্শন করার জন্য এই সব রাস্তা হেঁটে উঠতে হবে।
প্রচণ্ড শ্বাসের কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে একজন অপুদা বলে আছেন, উনি উঠতে পারলেন না, কারণ ওনার একটু প্রবলেম হচ্ছিল শরীরে। তাই উনি এই পর্যন্ত উঠে একটা দোকানে আমাদের জন্য ওয়েট করবেন, আমরা মন্দির পর্যন্ত যাব। আমরা প্রথমে ভেবেছিলাম এই বিল্ডিংটাই বোধহয় মন্দির, কিন্তু সেই ভুল পরে ভাঙলো যখন পাশে একজনকে জিজ্ঞাসা করা হলো যে মন্দির কি এটা, বললে এটা মন্দির আগে ছিল, এখন এটা অন্য মন্দির। আসল যে অঞ্জনি মহাদেবের মন্দির সেটা হচ্ছে উপরে সিঁড়ি সে উঠকে চলে যাইয়ে। ওই দেখতে পাচ্ছ ওইখানটা মন্দির। এটা কি মন্দির, কি শিব ঠাকুর? পাথর ঠেং করে করে আমরা এগিয়ে চললাম, অমরনাথের মতন হেঁটে যেমন উঠতে লাগে সেরকম আমরা উঠে চললাম আস্তে আস্তে। ওখানকার লোকেরা এটাকে সেকেন্ড অমরনাথ বলে। ঝর্ণার জল বরফ হয়ে গেছে। ওই উঁচুতে মন্দির, ওটা হচ্ছে অঞ্জনি মহাদেবের মন্দির। আর পাশে আর একটা মন্দির আছে, ঠিক ওখান থেকে পুরোটা নেমে এসে আবার আরেক সাইড দিয়ে এরকমভাবে হেঁটে গিয়ে আরেকটা জায়গায় উঠতে হবে। সেটা হচ্ছে হনুমানজির মন্দির। আমরা এখন এসেছি অঞ্জনি মহাদেব মন্দির, আর এই পাশে হচ্ছে গিয়ে হনুমানজি কা মন্দির। অনেক উঁচুতে এসেছি। এই যে সিঁড়ি বয়ে বয়ে ওই নিচে আমাদের গাড়ি আছে। হর হর মহাদেব। এই একটা ছোট্ট মন্দিরকে আমি ভেবেছিলাম ফার্স্টে অঞ্জনি মহাদেবের মন্দির, পরে ভুল ভাঙলো। আর 5-6টা সিঁড়ির উপরে গিয়ে একটা আলাদা রকমেরই দৃশ্য, খুব বিরল দৃশ্য, এই টাইমেই হয়, যেটা শীতকালে হয়। এই দৃশ্যটা দেখা যায় বরফ যখন পড়ে, তখনই এই অঞ্জনি মহাদেবের মন্দির সবাই দর্শনে আসে। সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখছো বরফ জমে আছে, সেগুলো নিচের দিকে পড়ছে। সেই জায়গাটাই আসল অঞ্জনি মহাদেব বসে আছেন। মহাদেবের যে আকৃতিটা সেটা পাথরের, তার উপরে এই শীতের সময় বরফ পড়ে একটা বরফের, যেমন অমরনাথে বরফের একটা মূর্তি তৈরি হয়ে যায়, সেই রকমই এখানে অঞ্জনি মহাদেবের স্তম্ভ লিঙ্গটা ওইভাবে ভরে যায় বরফে, এবং তখন দেখতে অপূর্ব শোভা লাগে। তোমরা এক্ষুনি দেখতে পাবে, আমি আমার ভিডিওতেই শেয়ার করছি তোমাদের সাথে, যে জায়গাটা এই বরফটা উপরতে জমে জল পড়ছে, সঙ্গে বরফও পড়ছে ভেঙে ভেঙে। এই যে সিঁড়ি বয়ে বয়ে সব যেতে হবে, উপরে মন্দির আছে। সবাই এক এক করে উঠছি পিছনে পিছনে, কিছু লোক আগে উঠে গেছে, সেই ভিডিওই তোমাদের সাথে আগে শেয়ার করা হয়ে গেল। এবার তোমরা মূর্তিটা দেখো, মন্দিরও কেমন বরফে হয়ে রয়েছে সুন্দরভাবে। মন্দির মূর্তিটাও বরফে ঢেকে গেছে। অপূর্ব দৃশ্য, সামনে থেকে না দেখলে বলার মতো না, খুব সুন্দর। বরফ ভেঙে গলে জল পড়ছে, সঙ্গে বরফও পড়ছে ধমধম করে। কিছু লোক তো বরফ এমন পড়েছে ধম করে ভয় পেয়ে নেমে চলে এসেছে। দর্শন কমপ্লিট, আমরা এগিয়ে চললাম আবার নিচের দিকে। তবে এই সেমভাবে এতটা রাস্তা পার করে আমাদেরকে যদি যেতে হয় ওই হনুমানজির মন্দিরে, এইভাবেই যেতে হবে। কিন্তু এতটাই কষ্ট হয়ে গেছে যে আমরা হনুমানজিকে নিচ থেকেই নমস্কার দিয়ে নেমে এসে একটা দোকানে টি ব্রেক নিলাম। যেখানে আমাদের অপুদা বসেছিলেন সেখানেই আমরা টি ব্রেকে বসে গেলাম এসে সবাই। এদের এখানের একটা সিস্টেম ভালো, উপরে বরফের দিকে উপরে গেলে নিচে নেমে মোটামুটি একটুখানি ওরা হাত পা সেঁকার জন্য আগুন কাঠ জ্বালিয়ে রাখে। এখানেও ছিল, সেখানেও আমরা একটু হাত পা তেপে নিলাম। তেপে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যাব সোলাং ভ্যালির মেন একটা যেটা স্পট আছে, যেটা বরফ পড়ে এবং বরফে সবাই একটু খেলাধুলা করে, আনন্দ করে, সেইখানে যাব। কিন্তু যেতে যেতে যে জায়গাটা আমাদের ড্রাইভার দেখালো আমাদের একদমই পছন্দ হলো না। মানে ঠিক এরকমই একটা মাঠ মতন, একটু নিচে নেমে যেতে হবে।
তো ওটা যখন খুব বরফ পড়ে তখনই ভালো লাগবে। আমাদের মনে হলো ওটা একটা ফাঁকা বাঞ্জার মাঠ, নামবো না। তাই আমরা বললাম টাইম ওয়েস্ট করে লাভ নেই, তুমি এরপরে চলো আমাদের সেকেন্ড যেখানে যাওয়ার আছে সেখানে। তো ওই জন্য আমরা আইটিপি রাইটে করে নিচে নেমে এসে ড্রাইভারকে ডাইরেক্টই গাড়িটা চালাতে বললাম যে যেখানে সেকেন্ড স্পট সেখানে চলো। ওদের এখানেই একটা জায়গায় স্পটটা ছিল, আমাদের দেখিয়েছিল যে আপনারা চাইলে এখানে সোলাং ভ্যালির স্পট তৈরি হয় আরও বরফ যখন পড়ে, আপনারা নামতে পারেন। আমরা আর নামলাম না, আমরা এগিয়ে চললাম। রাস্তার সিনারি খুবই সুন্দর, রাস্তাগুলো খুব সুন্দর আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছে। এগিয়ে আসতে যেতেই দেখলাম বরফের চূড়া পাহাড়ের, মন আনন্দে মেতে উঠল। চলে এসেছি আমরা অটল টানেলের সামনে, প্রায় এসে গেছি। এক্ষুনি চোখে পড়বে তোমাদের অটল টানেল। অটল টানেলে ঢোকার আগে সব গাড়ি একটু দাঁড়ায়, অটল টানেল লেখাতে টানেলটার সামনে দাঁড়িয়ে সবাই একটু ছবি টবি তোলে, ভিডিও করে, তারপর ওই অটল টানেলটার ভেতর দিয়ে এগিয়ে যায়। এর মধ্যে বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার আগের ভিডিওগুলো তুমি মানালির দেখে থাকো তোমরা, ভালো লাগলে একটু পাশে থেকো, একটা লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটায় দাঁড়িয়ে একটু চা কফি খেয়ে ফটো তুলে ভিডিও করে তারপর আমরা এগিয়ে যাব পরের গন্তব্যস্থান শিশুতে। আমরা এবার শিশুর দিকে এগিয়ে যাব। শিশুতে তোমরা ভিডিও দেখলে গুগলে দেখতে পাবে সুন্দর সিনারি, সুন্দর বরফ। তবে হ্যাঁ, এতটা বরফ যেটা ভিডিওতে তোমরা দেখতে পাবে ডিসেম্বর মাসে, আমরা নভেম্বরের শুরুতে সেই বরফটা পাইনি। আমাদের এখানে ভিডিও টিডিও তোলা হয়ে গেল, ফটোও তোলা হয়ে গেল, তাই আমরা এগিয়ে চললাম শিশুর দিকে। তাহলে টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থেকো।